মা কামাখ্যা তন্ত্রমন্ত্র শক্তি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। তো সবাই কেমন আছেন? আমি ভরত মণ্ডল। আজকে চোর ধরা কলম চালান মন্ত্র দেব। মন্ত্রটা বলার আগে কয়েকটা কথা বলছি, সবাই একটু মন দিয়ে শুনেন। কথায় আছে, গুরু মেলে লাখে লাখে, শিষ্য মেলে এক। তা সবারই ভাগ্যে ভালো শিষ্য জোটে না, আবার অনেকেরই ভাগ্যে ভালো গুরু জোটে না। বর্তমানে ইউটিউব চ্যানেল খোলার পর থেকে টাকা ইনকাম করার জন্য অনেকেই গুরু সেজে সেজে টাকা ইনকাম করছে, বা অনেকেই ভালো শিষ্য আছে, কিন্তু সেই সব শিষ্যরা ভালো গুরুর কাছে না যেতে পেরে তারা প্রতারিত হচ্ছে। অনেকেই অনেক ধরনের কথা বলে। অনেক ফেসবুক আর ইউটিউব খুললেই তো দেখি 2 মিনিটই 1 মিনিটই ভিডিও ফোনে দেখাচ্ছে আমার কতদিন কাজ থাকবে, ভাই কেটে যাবে কিনা। 2 মিনিট 1 মিনিট 5 মিনিটই কোনোদিনও আমি দেখিনি বশীকরণ হয়, সেটা কাজ থেকে হয়, ছিটিয়ে পড়া, যেটা আগের যুগে। কিন্তু এখনকার যে সব গুরুদেবরা আছে তারা সেসব মন্ত্র চোখেও দেখে নেয়, বা এখন পারবেও না করতে। তা এই জন্য সাধারণ জনগণকে বলছি যে খুব ভাবে চিনতে, নিজের বুদ্ধি নিজেকে করে তারপরে এই কাজে নামবে। আর অনাহুত শুধু শুধু টাকা নষ্ট করবে না, কোনো জায়গা প্রতারিত হয়েও না, এটাই অনুরোধ। সেটা আমার কাছে হোক না কেন, আমার কাছে প্রতারিত হতে হবে না। আগে নিজে যাচাই করো, নিজে যাচাই করো যে ইনি পারবে কিনা, বা ইনার কাছে গিলে পরে আমরা কিছু শিখতে পারবো কিনা। শুধু শুধু গরিব মানুষ সবাই, কেউ কিন্তু কোটিপতি নয়। তা যাই হোক, অনেক কথা বলছি, ওসব কথা বাদ থাক। আগে ভিডিওটা মন্ত্রটা আগে দেই, তারপরে নিয়মকানুন বলে দিচ্ছি। চোর ধরা কলম চালান মন্ত্র। সৎ চলে কলম চলে, গুরু ব্রহ্মার জ্ঞানে, অমকের দ্রব্য যে লইয়াছে তার নাম শীঘ্র লাগ, শীঘ্র লাগ, শীঘ্র লাগ। চল কার আজ্ঞায়, কাউরি কামাখ্যা সরস্বতীর দিব্যি আছে, শীঘ্র লাগ, শীঘ্র লাগ, শীঘ্র লাগ। মন্ত্রটা আমি আবার বলছি, মন দিয়ে শুনুন। সৎ চলে কলম চলে, গুরু ব্রহ্মার জ্ঞানে, অমুকের দ্রব্য যে লইয়াছে তার নাম শীঘ্র লাগ, শীঘ্র লাগ, শীঘ্র লাগ। চল কার আজ্ঞায়, কাউরি কামাখ্যা সরস্বতী দিব্যি আছে, শীঘ্র লাগ, শীঘ্র লাগ, শীঘ্র লাগ। শনি মঙ্গলবার দিন বৌনি করে একটা কলম কিনবে, দোকান খোলার সঙ্গে সঙ্গে, ফার্স্ট খরিদ্দার হয়ে উত্তরমুখী দোকান থেকে কিনবে। কেনার পরে কলমটা নিয়ে আসে, মাটিতে যেন আর না নামা হয়, এবং কলম কিনে কারোর সঙ্গে কথা বলবে না। সোজা বাড়ি এসে কলমটা একটা কাঠের উপরে রেখে, বা সবারই তো হিন্দু শাস্ত্রে সবারই তো ঠাকুর ঘর আছে, ঠাকুর ঘরের ভিতরে রেখে তারপরে কথা বলবে, এবং কলমটা যেন অন্য কেউ হাত না দেয়। অনেকেই বাচ্চা কাচ্চারা কলম দেখলে তারা নিতে ইচ্ছুক, কলমটা যাতে অন্য কোনো লোক হাত না দেয়। এইবার এই কলমে কতবার মন্ত্র পড়তে হবে এবং কটা ফু দিতে হবে, এর নিয়ম জানতে হলে অতি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে হবে। আর দ্বিতীয়ত, এর নিয়ম জানতে হলে এই ভিডিওটা 10টা জায়গা শেয়ার করে স্ক্রিনশট আমার যদি পার্সোনালভাবে হোয়াটসঅ্যাপে দেওয়া হয় 10 জায়গায় দিতে হবে। কিন্তু কার কার দিছে সেই স্ক্রিনশটটা আমার যদি হোয়াটসঅ্যাপে পাঠাও, তাহলে পরে এই মন্ত্রের নিয়ম পাবে। আর যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন হতে চাও, তাহলে পরে এর সঙ্গে আরও 3টে মন্ত্র পাবে। মাসে মোট 4টে মন্ত্র, 4টেই কার্যকরী, এর কোনোটাই ফেল হবে না। তা অনেক কথা বলছি, হয়তো অনেকেরই কষ্ট লাগতে পারে, ভিডিও বড় হলে তো এখন বর্তমানে ইউটিউব চ্যানেলে দেখে না। তা যদি ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ও বেল আইকনটি অন রাখবে নিত্য নতুন ভিডিওর জন্য। মা কামাখ্যা তন্ত্রমন্ত্র